আমার সাথে সাকিব খানের দেখা হয়েছিল, তখন আমি আর সজল টাঙ্গাইলের জমিদার বাড়িতে, সেই মুহূর্তে আমরা অরুণ বরুণ কিরণমালার রূপকথার একটা নাটক করছিলাম। সেই সময় ডিপজল স্যার ছিলেন, তো উনি দেখে চেয়েছিল যেন আমি কাজ করি সাকিব খানের সাথে, কিন্তু তখনও আমার মা বলল যে আমার মেয়ের এখনও বয়স হয়নি, আর আমি সেইভাবে মানে এখন পর্যন্ত কমার্শিয়াল করতে আগ্রহী না, আম্মু আগ্রহী না। কিন্তু আমি বরাবরই আগ্রহী, এখনও যদি আমাকে ফিল্মে ডাকে, নেগেটিভ ক্যারেক্টার হোক বা যেই ধরনেরই হোক, বা যদি একটা আইটেম সঙের জন্য বলে, আমি অবশ্যই করব। এই যে আপু আইটেম সঙ্গের কথাটা বললেন, আইটেম সঙ্গে অনেকে একটু বাঁকা চোখে দেখে বা একটু ভুরু কুচকায়। আমাদের বাংলা চলচ্চিত্রের অনেক নামি দামি অভিনেত্রীরা, ইভেন বলিউডেরও জনপ্রিয় অভিনেত্রীরা কিন্তু আইটেম সঙ্গে পারফরমেন্স করেন, কিন্তু তারা নামে মনে করে মালাইকা অরোরা, নোরা ফাতি, বাংলাদেশে হলে হতে নাসরিন বা বিপাশা কবির। এই যে আপনি যে বলেন, আসলে আইটেম সংটা কি আমাদেরকে নেগেটিভ ওইভাবে কেন দেখতে হয় বাঁকা চোখে? না, আমি আসলে বাঁকা চোখে দেখি না। যদি একটা গল্প বা একটা সিকোয়েন্সের সাথে যদি সামঞ্জস্য হয়, তাহলে ওটা বাঁকা চোখে দেখার মতো কিন্তু কিছু নেই। কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, হ্যাঁ আমরা বাণিজ্যিক ফিল্ম করছি, কমার্শিয়াল মুভি, সেটার জন্য আমাদেরকে একটু মুভমেন্টগুলো একটু বাণিজ্যিকই দিতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি মনে করি খেয়াল রাখতে হবে, যে আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, সেই পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপট হিসেব করে আমাদেরকে ড্রেস আপ, গেট আপ করে আমাদের আইটেম সংটা করতে হবে। এই জায়গাটা আসলে গ্যাপ থাকাতে অনেকের মধ্যে বাঁকা চোখটা চলে আসে। হ্যাঁ, যেমন ইন্ডিয়া অনেক অ্যাডভান্স, ইন্ডিয়ার আইটেম সং মানে মালাইকা অরোরা এবং তামান্না এখন। তো এইরকম আমি চাই যে আমাদের বাংলাদেশেও কিছু ট্রেন্ড তৈরি হোক, যারা নৃত্যশিল্পী, মনে করেন যে এখনকার ইয়াং জেনারেশন অনেক নৃত্যশিল্পী আছে, ফাটিয়ে ফেলে নাচতে গেলে, মানে অসাধারণ। তাদেরকে নিয়েও যদি একটা সুন্দরভাবে এই প্ল্যাটফর্মটা স্ট্রং করা যায়, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে। এই যে আপু বলেন ক্লাসিক্যাল কথা, আমি যদি বলি ভারতের আর ঐশ্বরিয়া রায় বচ্চন মুজরা গানের করেছিল আপনার কাজরারে, তারপরে কারিনা কাপুর করেছিল এই যে বিনোদ এজেন্ট সিনেমাতে মুফতি কি যেন একটা সঙ্গে। আমাদের দেশে কি আসলে এই যে মুজরা দিয়ে বা ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল দিয়েও কি আইটেম সং হওয়া যায়? কেন করা যাবে না? আমি আপনাকে প্রথমে বলেছি, আপনার সিকোয়েন্স, আপনার দৃশ্য কি বলছে, ওটার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু ওভাবে আইটেম সংটা তৈরি করতে পারি, তাই না? এখন যদি দর্শকরা আপনাকে আইটেম সঙ্গে দেখতে চায় বা আপনিও করতে আগ্রহী, আপনাকে কি আমি তামান্না ভাটিয়ার মতো দেখবো, নাকি ঐশ্বরিয়ার মতো সেই কি বলে কাওয়ালির সঙ্গে মুজরা করতে দেখবো? সেটা এই মুহূর্তে বলতে পারছি না, সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে, এবং আর ব্যক্তিগত আমার সাথে যেটা যায় আমি অবশ্যই সেটা করব। আমি আমার 3 বছর বয়স থেকে কিন্তু আমি নাচটা শুরু করেছি, নৃত্য শুরু করেছি, তো এইটা আমার মন থেকে ধারণ করার একটা বিষয়। আর একটা কথা কি, না বললেই না, নাচ বলেন, অভিনয় বলেন, যে কোনো কিছু মন থেকে যদি ধারণ না করে, এটা নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো আমি নাচকে অনেক ভালোবাসি, এবং অভিনয়ে আমি কোনো তালিম নিইনি, অভিনয় আমি মন থেকে করার চেষ্টা করেছি। আমি যারা নাচ করতে আগ্রহী বা অভিনয় করতে আগ্রহী, তাদেরকে একটা কথাই বলবো, যাই করুক না কেন, যেটাই করতে হয় না কেন, মন থেকে বিশুদ্ধভাবে একদম সততার সাথে সেটা যদি চর্চা করে, অবশ্যই সে কোনো না কোনো সময় তার গন্তব্যে পৌঁছাতে পারবে।